নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমার অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের আমার আলোচ্য টপিকস মেষ রাশি এবং মেষ রাশির জাতক জাতিকার 2025 কেমন যাবে এই নিয়েও অল্প বিস্তর বলবো। এবং ওভারঅল মঙ্গলের বছর 2025 আমাদের সামাজিক জীবন, আমাদের সামাজিক পরিস্থিতি কেমন যাবে শুনে দু একটা কথা বলবো। আপনারা যদি মেষ রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি আপনার জন্য। আমরা জানি মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, মার্চ। আর 2025 নয়ের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী অ্যাকর্ডিং টু নিউমেরোলজি আমরা প্রত্যেকটা সংখ্যা 1 থেকে 9 অবধি এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করছে। যেমন 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, এরকম করে 9 হলো মঙ্গল। কি করে 2025 2 2 4 4 5 9 9 মানে মঙ্গল। তাহলে মঙ্গলের বছর, মঙ্গল হলো একটা ভীষণ গরম গ্রহ, ফায়ারি সাইন, ফায়ার মানে উত্তপ্ত গ্রহ। আর মঙ্গলকে আমাদের জ্যোতিষশাস্ত্রে পাপগ্রহ হিসেবেই ধরা হয়। মঙ্গল সেনাপতি, মঙ্গলের ভীষণ উদ্যম, ভীষণ গতি, ভীষণ মানে গতিশীল একটা গ্রহ, ভীষণ স্পিড, যেহেতু সে সেনাপতি। তো 2025 মঙ্গলের গ্রহ যাদের মেষ রাশির জাতক জাতিকাদের, যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান ভালো, তাদের একটু বেটার ফল দেবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেহেতু মঙ্গলের বছর এবং মঙ্গল কিন্তু রাশির চতুর্থে নিচস্থ অবস্থায় বিদ্যমান আছে 2025, সেহেতু কিন্তু মঙ্গলের জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, আবার শনির ধাইয়াও আসছে, খুব একটা ভালো নয়। ব্লাড রিলেটেড সমস্যা, রাস্তাঘাটে রক্তপাতের জনিত ভয় থেকে যাচ্ছে, এগুলো একটু আপনারা খেয়াল করে চলবেন। আর যেহেতু মঙ্গলের বছর, এবার কিন্তু মানে টেম্পারেচারটাও কিন্তু খুব বেশি হবে। টেম্পারেচার মানে গরমটাও কিন্তু ভীষণ বেশি পড়বে অন্যান্য বছরের তুলনায়, যেহেতু একটা উত্তপ্ত গ্রহ, একটা হট প্ল্যানেট মঙ্গল, সেই জন্য গরমটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি পড়বে। আর মঙ্গল আর্থের সঙ্গে রিলেটেড, মাটির সঙ্গে রিলেটেড, সেই জন্য আর্থকুইক বা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। ভারতবর্ষেও হতে পারে কিংবা পৃথিবীর বিভিন্ন ভূমিকম্প প্রবণ দেশগুলোতে এই বছর 2025 সুনামি কিংবা ভূমিকম্প কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি মঙ্গলের বছর। আর যে এবং মেষ রাশির ওখানে কিন্তু শুক্র কিন্তু মেষ রাশির সপ্তমপতি শুক্র কিন্তু শনির ঘরে বসে আছে। সেহেতু শনি যেহেতু আমাদের সৃষ্টির সঙ্গে যুক্ত, একটা সেক্সের সঙ্গে যুক্ত, প্রোডাক্টিভিটির সঙ্গে যুক্ত, এবং সে শনি পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে গেছে, সুতরাং অবৈধ রকম বিভিন্ন ধরনের সেক্সুয়াল কাজগুলো, যেগুলো আমাদের অবহেলার ক্ষেত্রে আমরা দেখেছি, ওই ধরনের অনৈতিক বিভিন্ন ধরনের বিকৃত যে সমস্যাগুলো বা যৌন কেলেঙ্কারিগুলো আমরা দেখি এবারের বছর কিন্তু ঘটতে পারে, যেহেতু এটা মঙ্গলের বছর এবং মঙ্গল নিজস্ব এবং শুক্র বসে আছে শনির সঙ্গে, সেই জন্য। আর সেই মেষ রাশির পঞ্চমে এখানে কেতুর অবস্থান এবং ষষ্ঠে কেতুর অবস্থান এবং দ্বাদশে রাহুর অবস্থান। দ্বাদশে রাহু কিন্তু অ্যাক্সিডেন্ট, ফাড়া, রক্তপাত এগুলো কিন্তু ঘটাতে পারে, সুতরাং আপনারা সাবধান থাকবেন। কিন্তু ওভারঅল যদি বিচার করি যে এই বছর মেষ রাশির 70% থেকে 75% ভালো এবং বাদ বাকিটা কিন্তু নেক্সট
ইয়ারটা আর একটু ভালো হবে। যেটা বছর চলে গেছে সেই বছরের তুলনায় কিন্তু এই বছর মেষ রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন। যারা মেডিকেলের সঙ্গে যুক্ত মানে ডাক্তারবাবুরা আছেন, স্বনামধন্য ডাক্তারবাবুরা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু গাফিলতি, বেসরকারি নার্সিংহোম, বড় বড় হসপিটালগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু মানে মিথ্যা অপবাদ বা ব্লেম আসতে পারে, ভুল চিকিৎসা, এই ধরনের কিছু ব্লেম আসতে পারে, কিংবা কিছু ভুলও বাস্তব দেওয়াতে পারে। সেই কারণে ধরুন নার্সিংহোম ভাঙচুর, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। এই বছরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটার মানে যোগ দেখা যাচ্ছে। আর ভারতবর্ষে আমরা জানি মকর রাশির সপ্তমে বসে আছে নিচস্থ মঙ্গল। সেহেতু ভারতবর্ষের ক্ষেত্রেও বিশেষ করে পলিটিক্যাল ক্ষেত্রে চড়াও উতরাও হবে, দ্বন্দ্ব ঝামেলা, হায়ার লেভেলের যে আমাদের দেশের লিডাররা আছেন, মন্ত্রীরা আছেন, নেতৃত্বস্থানীয় লোকেরা আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিবর্তনের যুগ এই বছর হতে পারে 2025। 2025 যেহেতু মঙ্গলের বছর, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা এখানে শনি বসে আছে যেহেতু মিনে দ্বাদশে, বৃহস্পতি বসে দৃষ্টি দিচ্ছে পঞ্চমে, এবং রাহু বসে আছে শনিযুক্ত হয়ে, সেহেতু অন্যায় কাজকর্ম হওয়ার প্রবণতা এবছর দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু উপায় অবলম্বন করলে যাদের জন্মছকে মঙ্গলটি ভালো অবস্থায় আছে, কিন্তু জুন মাসের পর থেকে কিন্তু অবস্থার অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। জুন জুলাইয়ের পর থেকে তখন কিন্তু গ্রহগুলো যেহেতু ট্রানজিট করবে, সেহেতু কিছুটা একটা বেটার পজিশন আপনারা দেখতে পাবেন। আর কিছু কিছু ছোটো ছোটো আমি কিছু টিপস আপনাদেরকে বলছি, যেমন হনুমান চল্লিশা পাঠ করা। গুরু, আপনার যে গুরু, হনুমান মানে গুরু, আমি যে ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ ঘটায় তিনি হচ্ছেন গুরু। যে শ্রীরামচন্দ্রের সঙ্গে মানে শ্রী পরমাত্মার সঙ্গে জীবাত্মা মানে আমাদের সংযোগ ঘটান তিনি হলেন হনুমানজি, বজরংবলী। আপনার যিনি ইষ্টদেব, আপনি যদি তাকে গুরু হিসাবে মানেন, তবে মনে করেন সদ্গুরু হিসাবে মনে করেন, আপনি যে গুরু দীক্ষিত, সেও কিন্তু সেই গুরুর আশ্রয়ে আমাদেরকে আসতে হবে। তাহলে কিন্তু অনেক ফাড়া কেটে যাবে, অনেক দোষ কেটে যাবে, অনেক মানে গ্রহের প্রতিকূলতাগুলো আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবো। এবং বিশ্বাস রেখে অনেস্টলি কাজ করব। মঙ্গল মাথা গরম করা যাবে না। সেই ক্ষেত্রে মঙ্গল যেহেতু একটা ভীষণ রাগ লিডারশিপ, সেনাপতি, সে কিন্তু একটু উগ্র। সেই কথা মাথায় রেখে পরিস্থিতিটা যেহেতু এখানে খুব একটা আমাদের অনুকূলে নয়, প্রতিকূল পরিস্থিতি বাইরে, যখন আমার নিজের ভিতর থেকে আমাকে সামলে নিতে হবে, আমি নিজেকে কন্ট্রোল করবো, আমার ইনার স্ট্রেংথটাকে বাড়াতে হবে, সেই কথা মনে রেখে আমাদের সংযম করতে হবে। আমাদের বিভিন্ন রকম কোনো কিছু আমাদের মনে যদি কোনো মানে অবৈধ ইচ্ছা বা পাপের ইচ্ছা বা পাপাক্লিষ্ট মন হয়, আমাদের মনকে সংযম করতে হবে। এটাই আমাদের বাঁচার উপায়। আমরা হনুমান চল্লিশা পাঠ করতে পারবো, আমরা গুরুর ধ্যান করতে পারি, আমরা মন্ত্র জপ করতে পারি। মঙ্গলবার দিন আপনি মুসুরি ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে সেই মুসুরি ডাল আপনি লাল গরুকে আপনি যে কোনো সবজি খাওয়াতে পারেন। এবং মুসুরি ডালটা যেটা ভিজিয়ে রাখবেন আগের দিন, সেটা পাখি, পায়রা, বিভিন্ন ধরনের এদিকে সকালবেলা আপনি পাখিকে ভোজন করাতে পারেন, কাকপক্ষীকে ভোজন করাতে পারেন। এবং লাল গাভীকে আপনি লাল জিনিস, লাল কলা আপনি গো সেবা করতে পারেন। আপনি লাল বস্ত্র ধারণ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই কতগুলো নিয়ম পাঠ করে মানে নিয়ম সুশৃঙ্খল জীবনযাত্রা, সংযম মনোবৃত্তির মাধ্যমে আপনারা আমরা কিন্তু আমাদের গ্রহকে অনেকটা নিজেদের ফরে নিয়ে আসতে পারি। তাহলে এইভাবে আমরা যেহেতু পরিস্থিতি এখানে খুব একটা অনুকূল নয়,
বাইরে ঝড় বইছে, আমার ঘরের খুঁটিটাকে আমাকে আরো শক্ত করে মজবুত করতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। আপনার গ্রহের যে মঙ্গলের যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু আপনি পাঠ করতে পারেন। মঙ্গলের দেবী মাতঙ্গী দেবী যে ওনার সেই মন্ত্র কিন্তু আপনি জপ করতে পারেন। তাহলে এইটুকুই থাক আজকে। পরের ভিডিওতে আবার অন্য একটা টপিকস নিয়ে আসছি, যেখানে যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ জীবন যাত্রা মাধ্যমে জীবনকে সফল করে তুলবেন, জীবনের আনন্দ উপভোগ করুন, ভালো থাকুন। আমার গুরু উচ্চারণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।